ইতালির বিখ্যাত ল্যাম্বরগিনি চলছে পানিতে। আবিষ্কার করেছেন ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্র রাহাত। চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে ল্যাম্বরগিনি তৈরি হলো এবং এটি কিভাবে পানিতে চলে। মোহাম্মদ রাহাত খন্দকার, আমি কুনবুরি জিমিকি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। তো আমি অনলাইনে মোবাইল দেখাকালীন তো ওইখান থেকে আমি একটা আইডিয়া পাই যে বাইরের রাষ্ট্রে যে এই ধরনের বিলাসবহুল যে যানবাহনগুলো চলাচল করে, আমাদের বাংলাদেশে এই ধরনের বিলাসবহুল যানবাহন নেই। তো সেই ক্ষেত্রে আমি যাতে আমাদের বাংলাদেশের মানুষ কম খরচে এই ধরনের বিলাসবহুল যানবাহনের আনন্দ নিতে পারে, তো তার কারণে আমি এই ধরনের একটা সিদ্ধান্ত নেই। এটা হচ্ছে আমি ইতালির ল্যাম্বরগিনির আদলে আমি তৈরি করেছি একটা স্পিড বোট, যা দেখতে গাড়ির মতোই, কিন্তু আসলে গাড়ি না, আসলে এটা মূলত একটা স্পিড বোট যা পানিতে চলে। তো এটা চালানোর সব সিস্টেম গাড়ির মতোই। এটা হচ্ছে স্টিয়ারিংয়ের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এখানে রয়েছে একটি মিটার এবং রয়েছে মোট 5টি সিট, ড্রাইভার সহ, পিছনে 3জন এবং সামনে ড্রাইভার এবং আরেকজন যাত্রী সহ বসতে পারে। তো এটা তৈরি করতে আমার প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কারণ আমার প্রথম অবস্থায় কোনো যন্ত্রপাতি ছিল না। সব ধরনের যন্ত্রপাতি ক্রয় করা সহ আমার প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা প্রাইভেট কার ইঞ্জিন ব্যবহার করেছি এখানে, কারণ আমার স্পিডবোট ইঞ্জিন কেনার মতো সামর্থ্য হয়নি। তো ওইখানে সেই ক্ষেত্রে আমি একটা কম দামের প্রাইভেট কার ইঞ্জিন ব্যবহার করেছি। তো এটা তৈরি করতে আমার প্রায় 30 কেজির মতো ফাইবার এবং 70 কেজির মতো রেজিন লেগেছে। একটি প্রাইভেট কারের গ্লাসও আমি এটাতে ব্যবহার করেছি এবং এর যাবতীয় যা কাজ আছে সব কিছু আমি নিজে হাতে নিজের বাড়িতেই তৈরি করেছি। তো এটা তৈরি করতে আমার সব ধরনের বড় সমস্যা হচ্ছে আমাদের গরিব মানুষের পক্ষে অর্থনৈতিক সমস্যা। তো আমাকে যে সব থেকে বড় সমস্যাটার সম্মুখীন হয়েছে তা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তো মধ্যবিত্ত পরিবার হিসেবে আমাকে 5 লক্ষ টাকা দেওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব না। তো এখান থেকে আমার প্রায় 3 লক্ষ টাকা ঋণ করতে হয়েছে এবং বাকি যে 2 লক্ষ টাকা রয়েছে এটা হচ্ছে আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের থেকে নিয়ে আমাকে দেওয়া হয়েছে। তো দীর্ঘ 9 মাস কাজ করার পর পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করি। দীর্ঘ 9 মাস কাজ করার শেষে, পরিশ্রম শেষে আমি এটা উদ্বোধন করি এই গত কুরবানি ঈদে। তো আমি এই কুরবানি ঈদেটা নামাইছি, নামানোর পর থেকে অনেক নিউজ হয়েছে, তো আমি কোনো সাড়া পাইনি। তবে হচ্ছে আমি এখন সরকারের কাছে আমার চাওয়া, আমি আমার মেধাকে কাজে লাগাতে চাই দেশের জন্য। যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো আমার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে এই ধরনের বোর্ডই না শুধু, এটা যাতে শুধু গাড়ি নাম থাকে না, আসলে যেন এটা গাড়ি হয়ে উপরেও চলতে পারে, এটা আমার স্বপ্ন আছে। যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সর্বত্র সব জায়গায় নদী। তো আমরা যদি এই ধরনের একটা জিনিস বাণিজ্যিকভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে নৌ পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। যেমন হচ্ছে কি, আমাদের বাংলাদেশের চরাঞ্চলে যেতে হলে আমাদের একটা নৌকা প্লাস গাড়ির প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা যানবাহন ক্রয় করি, তাহলে আমাদের হচ্ছে চরাঞ্চলে নদীগুলোতে নৌকারও কাজ হয়ে যাচ্ছে প্লাস একটি গাড়িরও কাজ হয়ে যাচ্ছে। তো এই ধরনের যদি প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের কোনো যানবাহন তৈরি করা যায় বাংলাদেশে, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। নৌ পরিবহন ব্যবস্থায় আসবে এক অসাধারণ পরিবর্তন। তো আমার শুধু এইগুলাই না, আমার যাতে রয়েছে। তো আমাদের গরিব মানুষের পক্ষে ফিউচার প্ল্যান থাকলেই শুধু হয় না, অর্থ থাকতে হয়। তো আমাদের গরিব মানুষের পক্ষে অনেক ফিউচার প্ল্যান থাকলেও অর্থের অভাবে আমরা এসব করতে পারি না। তো যদি সরকার আমাকে সহায়তা করে, তাহলে আমি দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পারবো বলে আমি মনে করি। এখন সরকার যদি আমাকে সহায়তা করে, তাহলে এই গাড়ির উদ্দেশ্যটা কি ছিল তৈরি করা? এটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম খরচে বিলাসবহুল যানবাহনের আনন্দ দেওয়া। এটা হচ্ছে একটা ল্যাম্বরগিনি গাড়ির আদলে তৈরি করা। একটা ল্যাম্বরগিনি গাড়ির প্রাইস হচ্ছে 3 থেকে 4 কোটি টাকা। তো বাংলাদেশের সব মানুষের পক্ষেই সম্ভব না, স্বপ্ন থাকলেও সম্ভব না এই ধরনের জিনিস ক্রয় করা। তো ওইখান থেকে আমার চিন্তা ভাবনা আসলো যে না, উপরে চালালে একটু বেশি খরচ হবে, বাংলাদেশের মানুষের পক্ষে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা পানিতে চলুক, সব কিছু গাড়ির মধ্যে থাকবে এবং মানুষ যাতে এই ধরনের বিলাসবহুল যানবাহনের আনন্দ নিতে পারে এবং তারাও আর 5টা মানুষকে বলতে পারে যে আমরাও ল্যাম্বরগিনিতে উঠছিলাম। আচ্ছা, এই মানে এলাকাবাসী অর্থ দিয়ে না হোক, সবাই আমাকে কথা দিয়ে সহযোগিতা করেছে। সব থেকে বড় সহযোগিতা করেছে